ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে কিছু গাছ দেখাবো যে এই গাছগুলোর শীতকালে পরিচর্যা কীরকম হওয়া উচিত। দেখুন, এখানে কিছু রিও গাছ রেখেছি। তো রিও গাছগুলো একসাথে করে দিয়েছি, আর মাঝখানে একটি গাছ রেখেছি যার নাম ফারকেরিয়া। এটিও একটি পাতাবাহার গাছ। তো খুবই সুন্দর লাগছে দেখতে। এখন আমরা এই গাছগুলোর কিভাবে পরিচর্যা করব, কিভাবে ছাদে গুছিয়ে রাখবো, সেই সব কিছুই আজকের এই ভিডিওতে বলবো। কারণ শীতকালে এই গাছগুলো গ্রো করবে না, তাই এদের কি যত্ন হওয়া উচিত সেই সব নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো দেখুন, আমি যে রিও গাছ রেখেছি, এখানে রিওর প্রজাতি রয়েছে। দেখুন, এই একটি প্রজাতি আছে, এই একটি প্রজাতি, এদিকে আরও একটি আছে, ওপরটা সবুজ, আর প্রত্যেকটার পাতার নিচটা কিন্তু পার্পেল কালার। তো এই রকম কিন্তু 4টে প্রজাতি রয়েছে, আর ওইদিকে রয়েছে একদম কর্নারে রয়েছে একটা চওড়া পাতার রিও। তো এখন এই গাছগুলো গ্রো করবে না, তাই আমি একসাথে রেখেছি। কোনো খাবার আমরা এখন শীতকালে দেব না। এর পরিচর্যা বলতে শুধুমাত্র জল। যখন দেখব জল দেওয়ার প্রয়োজন আছে তখনই দেব, মানে যখন দেখব এর মাটি শুকিয়ে যাচ্ছে তখনই আমরা এতে জল দেব। ভিজে থাকলে জল দেব না। যদি 2 দিন পর জল দিতে হয় তাহলে 2 দিন পরই দেব, যদি 7 দিন পর জল দিতে হয় তাহলে 7 দিন পরেই দেব। এখনও 2-3 দিন পর পর জল দিয়ে যাচ্ছি, এরপরে আরও বেশি শীত পড়বে, হয়তো দেখা যাবে 10 দিনে 1 দিন জল দিতে হতে পারে। তো এটাই হচ্ছে এর পরিচর্যা। এর থেকে বেশি পরিচর্যা করলে কিন্তু এই গাছগুলো সব নষ্ট হয়ে যাবে, ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যেতে পারে। কারণ এখন গাছ খাবার খেতে পারবে না, শীতকালে এরা শীত ঘুম ঘুমায়, আর সেই কারণে যদি খাবার দেওয়া হয় তাহলে ফাঙ্গাস লেগে গাছ নষ্ট হয়ে যাবে। তাই শুধুমাত্র জল দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকটা গাছের জন্যই। তাই আমি দেখাবো ঘুরিয়ে আর কি কি গাছ রেখেছি। আর এখানে দেখুন, রিও গাছের যে টবে, এই টবেই কিন্তু নয়নতারা হয়েছে। এটা কিন্তু আমি লাগাইনি, এটা নিজে থেকেই হয়েছে। তো সুন্দর নয়নতারা ফুল ফুটে রয়েছে, খুব সুন্দর লাগে আমার এই কালারটা। আর এই গাছের তো 12 মাস ফুল দেয়, তার জন্য একে 12 মাসি ফুল গাছও বলা হয়। এদিকে দেখুন, একটি রয়েছে রসুন লতা। তো এই রসুন লতা এখন ফুল দেবে, শীত ভরে ফুল দেবে। এই দেখুন, কুড়ি কিন্তু ডালে ডালে ভর্তি। এদিকে পাতা নেই, তবুও কিন্তু এরকম কিন্তু কুড়ি দেখা যাচ্ছে। তো এই রসুন লতার কাটিং থেকেও কিন্তু আপনারা গাছ করে নিতে পারবেন। দেখুন, এখানে আমি একটি কাটিং বসিয়েছিলাম, এই দেখুন। তো এই কাটিংটা হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমরা রসুন লতার এক থেকে অনেক গাছ করতে পারি। রিও গাছও তাই, কাটিং লাগালেই কিন্তু হয়ে যায়। বুগেনভেলিয়াও 12 মাস ফুল দেয়, তাই শীত গরম সব সময় কিন্তু এ ফুল দেবে। তো একে অল্প স্বল্প খাবার দেওয়া যেতে পারে, কারণ যেহেতু এ ফুল দেবে শীতকালে, তাই আমরা একে খাবার দেবো। এখানে আরও একটি রয়েছে সাদা কালারের বুগেনভেলিয়া। আর রয়েছে করবি। দেখুন, করবি তো আমার এখন শীতে ফোটার কথা নয়, তবুও ফুটেছে, খুবই ভালো লাগছে দেখতে। আমি কাটিং বসিয়েছিলাম, আর সেই কাটিং থেকেই কিন্তু গাছ হয়ে সুন্দর ফুল দিয়েছে। কয়েকটি কাটিং আমি বসিয়েছি, তার মধ্যে এই একটি, আরও এই দেখুন এইদিকে একটি রয়েছে কাটিং। তো এতে কোনো রকম ফুল আসেনি, কিন্তু একটি কাটিংয়ে আমার ফুল চলে এসেছে। আচ্ছা, কাঠচাপা নিয়ে আমাকে একটা শীতকালের পরিচর্যা বলে ভিডিও ছাড়তে বলেছেন। তো এই গাছেরও কোনো পরিচর্যা নেই, শুধুমাত্র জল দিয়ে বাঁচিয়ে রাখবো। এখন অনেক গাছেরই পাতা শুকিয়ে যাবে, হলুদ হয়ে ঝরে পড়বে, দেখতে খারাপ লাগবে, মনে হবে যেন গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এরকম নয়, শুধুমাত্র জল দিয়ে বাঁচিয়ে রাখবো। শীতের পরেই দেখবেন আবার নতুন করে পাতা ছাড়ছে, নতুন করে গ্রো করছে। তাই গাছগুলোকে সব একসাথে একদিকে আমি করে দিয়েছি। এরকম যদি করে দিই আর শীতের গাছগুলোকে আলাদা করে রাখলে কিন্তু সুন্দর আমরা শীতের গাছের পরিচর্যা করতে পারবো। আর এই গাছগুলোকে শুধুমাত্র জল দিয়ে বাঁচিয়ে রাখবো। দেখুন, কাঠচাপার আরও একটি প্রজাতি, যেটাকে নাকচম্পা বলা হয়। শীত পড়ে গেছে, তবুও কিন্তু এ ফুল দিয়ে যাচ্ছে, তবে এরপরে আর ফুল দেবে না। অনেক ফুল দিয়েছে গাছে। জবা গাছে যেরকম ফুল ফুটছে একটা দুটো করে, এই যে কালকে 2টো ফুটবে, দেখুন কুড়ি আছে, আরও ছোটোখাটো কুড়ি রয়েছে। তো এইভাবে ফুল দেবে, দুই একটা করে ফুল দেবে। কিন্তু এই গরমকালে শীতের পর থেকে প্রচুর ফুল এই গাছে পেয়েছি, আরও পাবো, কারণ গাছটা অনেক ঝাঁকড়া, কাটিং করে দিয়েছিলাম এর আগে। এদিকে কাঠচাপার বেশ কিছু গাছ রয়েছে, আর এটাও 12 মাসি ফুল গাছ। এই গাছে খাবার সেরকম দিতে হয় না, শুধুমাত্র রোদই এর একমাত্র পরিচর্যা। যদি পুরো রোদ্দুরে, সারাদিন রোদ্দুরে রাখা হয়, আর খাবার খুব কম। আমি এই গাছে 2 মাস 3 মাস পর পর খাবার দিই, 12 মাস ফুল দেয়। তো এই কাটা মুকুট আপনারা বাড়িতে রাখতে পারেন, 12 মাস কিন্তু এ ফুল ফোটায়, খুব সুন্দর ফুল হয়ে রয়েছে।
এখানে আরও একটি জবাটা ঝরে পড়ে গেল। জবাটা কালকে ফুটেছে। এই জবাগুলো ফুটলে পরে বোঝে না সহজে, কি সুন্দর লাগছে দেখতে। এদিকে আরও একটি এখানে রয়েছে, দেখুন নাক চাপারও, এও ফুল কুড়ি নেই, আর এই একটি ফুলই ফুটেছে, তার মানে এর ফুল ফোটা বন্ধ। তো এইভাবেই কিন্তু আমরা একসাথে গাছ করে দিতে পারি যেগুলো শীতকালে গ্রো করবে না। এখানে দেখুন এই যে শিউলি ফুল, তো শিউলি ফুল এখনও ফুটে রয়েছে দুই একটা, এতদিন ভরে ফুল দিয়েছে আর প্রচুর ফুল দিয়েছে, বোঝাই যাচ্ছে দেখে, একদম গাছ ভর্তি কিন্তু এর সব ইগুলো রয়েছে। বীজ এখনও দেখা যাচ্ছে না, হয়তো বীজও হবে। বীজ হলে বীজ রেখে আমি বীজ থেকে চারা তৈরি করব। এখনও তো একটাও দেখতে পাচ্ছি না, তবে ফুল যখন ফুটেছে তখন বীজ এর হবেই। আর এখানে রয়েছে ড্রাগন ফল গাছ। এখানে দেখুন আমি কিছু কাটিং বসিয়েছিলাম, তো কাটিংগুলো হচ্ছে, আশা করছি ফল পাবো। এগুলো ছোট থাকতেও কিন্তু অনেক সময় ফল চলে আসে। তো এই কাটিংগুলোর বয়স আমার বেশি না, এই 4-5 মাস হয়েছে কাটিং। এই দেখুন এই যে কাটিং, আমি শুধু কাটিং বসিয়েছিলাম, আমাকে দিয়েছিল একজনা কাটিং, তো আমি কাটিংগুলো এরকম টুকরো টুকরো করে কেটে বসিয়ে দিয়েছি। অনেক ডালপালা কিন্তু বের হয়েছে। তো এই গাছেরও রোদ্দুরের খুব প্রয়োজন। আর এই শীতকালে এর খাবার সর্ষের খোল ভেজানো জল, এটা দিলেই কিন্তু এই গাছে ফল চলে আসে। তো দেখি আমার কতদিন লাগে ফল আসতে। তো এইভাবে আপনারা গাছের পরিচর্যা করুন, যেগুলো গরমের গাছ। এদিকে ভেতরে ভেতরে আরও কিছু গাছ রয়েছে, চায়না বট রয়েছে এখানে 2 রকম প্রজাতির, কিছু বারান্দায় আছে, এর আগে দেখিয়েছিলাম ভিডিওতে। এদিকে আরও একটি প্রজাতির চায়না বট, এটা লম্বা পাতা, এটা গোল পাতা। তো এইভাবে আমি সব একদিকে করে দিয়েছি গাছ, কিছু আরও আলাদা দিকে রয়েছে, সেগুলো সব যদি দেখাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ওই গাছগুলো অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।